আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি বাসি ভাত দিয়ে মজাদার হেলদি নাস্তা। এই নাস্তাটি খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। বাসার ছোট বড় সবাই খুব মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে। বিশ্বাস করেন এই নাস্তাটি তৈরি করার পর আমার মেয়ে অনেক মজা করে খেয়ে নিয়েছে, অথচ সে কিন্তু ভাত খেতে চায় না। তো চলেন দেখি কিভাবে ভাতের এই নাস্তাটি তৈরি করেছি, তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি প্রথমে 2 টেবিল চামচ মসুর ডাল নিয়েছি আর 2 টেবিল চামচ মুগ ডাল নিয়েছি। এখন ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে বাসি 2 মুঠো ভাত দিয়ে দিয়েছি। এখন ডাল আর ভাতের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পর ভাত আর ডালটা ফুলে গিয়েছে। এখন ভাত আর ডালের পানিটা ঝরিয়ে নিয়েছি, একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অবশ্য খুব মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা রেখেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছে। দেখেন খুব একটা মিহি করে ব্লেন্ড করিনি, একটু দানাই রেখেছি। এখন এর মধ্যে 1/2 চামচ আদা রসুন বাটা, 4টা কাঁচামরিচ কুচি, এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটা টমেটোর হাফ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আরও 1 কাপ মতো পানি ব্যবহার করব। এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সেই 1 কাপ পানি কিন্তু একেবারে দিইনি, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে 1.5 টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখেন একেবারে পাতলাও করিনি আবার ঘনও করিনি, মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। পিঠা বানানোর জন্য ব্যাটারটা এখন তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। টিস্যুর সাহায্যে ফ্রাই প্যানে একটু তেল মাখিয়ে নিলাম। এখন সেই ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব আর চামচের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রাখবো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর উপর থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব আর একটু সাবধানে পিঠাটা উল্টে দিব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাটা একটু মুচমুচে করে ভেজে নেব। এখানে আমরা কাঁচা ডাল ব্যবহার করেছি, সেজন্য একটু সময় নিয়েই পিঠাটা ভেজে নিতে হবে। একটা পিঠা ভেজে নিয়েছি, এভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তো পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তার থেকে অনেক বেশি মজার। খুব সহজেই যে কেউ এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই ভাতের পিঠার ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।